আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠনের নৃশংস অ্যাক্টিভিটিস সেটা আমরা 2006 সালের 28 অক্টোবর দিনে দুপুরে লগি বইটা নিয়ে এদেশের মুক্তিকামী মানুষকে নির্মমভাবে সাপের মতো করে পিটিয়ে নৃত্য করার মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী আওয়ামী লীগের নৃশংসতা সেদিন দেখেছি। এবং সেই নৃশংসতায় সেদিন একত্রিত হয়েছিল এদেশে যারা কালচারাল ফেসিবাদের মাধ্যমে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল। আপনারা সেদিন দেখেছিলেন ছাত্রমৈত্রীর বাপ্পাদিত্য বসু সেদিন আমাদের জসিম ভাইয়ের লাশের উপর মেরে তাকে নৃত্য করছিল এবং সারা বিশ্বব্যাপী সেই নৃশংসতা দেখে সারা পৃথিবী অবাক হয়েছিল। একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে কিভাবে নৃত্য করা যায়, কত অসভ্য এবং বর্বর হওয়া যায়। আমরা সেই 28 অক্টোবরের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ এবং মাফিয়াতন্ত্রের বীজ বপিত হতে দেখেছি এবং এরপর থেকে খুনি হাসিনা অবৈধভাবে এদেশে ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতা দখল করার পরে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছিল এবং এরপরে যারা এদেশে আজাদী আন্দোলন করেছিল, ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সবাইকে গুম, খুন, আয়নাগর, নির্মম নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে তাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল এবং যারা আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, সেই দেশপ্রেমিক নেতৃবৃন্দদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল। আপনারা জানেন সেই সময়ে যারা রাজপথে নেতৃত্ব দিচ্ছিল এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিল, বিশেষ করে একক সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবিরকে ওই সময়ে সারা দেশের চিরুনি অভিযানের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র শিবিরের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়। আমাদের